যে আমি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যে চেষ্টা করেছি, এটার পূর্ণতার জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমি পেয়েছি। তরুণ সমাজের সংকটটা আসলে কোথায় আপনার কি মনে হয়? তরুণ সমাজের সংকট না, তরুণ সমাজের উপর একটা সংকট চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো শিক্ষার সংকট, সাংস্কৃতিক সংকট। তো সেই সংকট উত্তরণের জন্য আমার দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে যে এখন যেহেতু আমাদের সংকট নিরসনের জন্য কেউ নাই, আমরাই লেগে গেলাম, এরকম হয়ে গেছে এখন। এই যে জেনজি বা তরুণ প্রজন্ম, যুবক, তারা নিজেরাই এখন এই সাংস্কৃতিক আধিপত্যবাদ, অন্যায় সংস্কৃতি যেটা আছে, কলুষিত সংস্কৃতি, সেখান থেকে বের হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। মনে হচ্ছিল যে আমি কেন এতদিন স্কুলে আসি নাই। আপনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বা আপনার টিম আজও পর্যন্ত 3 সপ্তাহের মধ্যে সেই সময়কার যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল তুহিন, সেই তুহিনের উপর নৃশংস হামলা, হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা, যেটা ভয়ঙ্কর, সেটার তদন্ত প্রতিবেদন এখনও দেওয়া হচ্ছে না। তখন 1.5 বছর অতিক্রম হয়ে গেছে। আচ্ছা, 3 সপ্তাহেরটা 1.5 বছর অতিক্রম হয়ে গেছে, এখনও দিচ্ছেন না কেন? স্যার বলছেন যে লেখো তাড়াতাড়ি, ফর্মে চলে যাচ্ছে। যে ছাত্র শিবির মানুষের রক কাটে, অবশ্যই আপনি জীবনে হয়তো হান্ড্রেডস অফ থাউজেন্ডস টাইম আপনি এটা উত্তর দিয়েছেন আমার মনে হয়। বিশেষ করে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে একটা বড় ধরনের ঝামেলা। বাড্ডা থানায় একবার এক বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে, ওখানে পাশ থেকে একজন বলে দিয়েছে যে এখানে একটা গোপন বৈঠক হচ্ছে। আচ্ছা, বহুবার গোপন বৈঠক থেকে আমরা গ্রেপ্তার হয়েছি। আরও একটা মজার বিষয় আছে যে মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা আন্দোলন হয়েছিল ঢাকাতে। সেখানে আমরা রাজশাহী থেকে ট্রেনে করে আসছিলাম আর কি। সে সময় বাসে হ্যাঁ। আসাটা টাফ ছিল, বাস বন্ধ করে দিয়েছিল আর কি। তো সেই সময় আমরা টাঙ্গাইলে গ্রেপ্তার হয়ে যাই, পুরো ট্রেনকে আটক করে, এরকম আচ্ছা। অবস্থা আর কি। আপামর ছাত্র জনতা, কিন্তু সেখানে কে কৌমি, কে আলিয়া, কে ইউনিভার্সিটি, কোনো ফ্যাক্ট ছিল না এটা। এবারের আমাদের যে তরুণ প্রজন্ম, জেনজি, এদের যে চিন্তাধারাটা আমি কেন জানি দেখতে পাচ্ছি, বা আমার কাছে এরকম একটা বাতাস মনে হচ্ছে যে খুব কাছাকাছি সময় আসবে আর কি, যে মুসলিমদের যে জাগরণের যে একটা ধারা নতুন করে চালু হওয়া দরকার, এটার একটা সুযোগ এখন আমাদের জন্য সৃষ্টি হয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে আমাদের তরুণ প্রজন্মতে। ওনার একটা কথা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। উনি বলছিলেন যে জেনে মরতে চাই। আমার কাছে এটা বলবো কি, ভাষা নাই আর কি, কীভাবে বলবো আর কি। জেনে মরতে চাই। তো একজন অমুসলিম জেনে মরতে চান, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে অথবা সাধারণ মানুষদের উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করার তাগাদাটা দিয়েছেন আর কি, আমার কাছে ওই দিন এটার উপলব্ধির ধরনটাই পাল্টে গেছে, চিন্তাটাই পাল্টে গেছে আর কি।